ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এ পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এ পৃথিবী থাকতো ওগো মায়ামহীন, এ পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এ পৃথিবী থাকতো ওগো মায়ামহীন। যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারি পরে মা বাপের কথা দিলেন, তাদেরই প্রতি সদা এহসান তরে, এহসান তরে। কোরআনে আল্লাহ তাআলা তারি পরে মা বাপের কথা দিলেন, তাদেরই প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা, খোদারি রহম তারা, এ ধরার বরকত। খোদারি রহম তারা, এ ধরার বরকত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতি ওয়াল জালাল আজ থেকে প্রায় ৩০০০ বছর পূর্বে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইল জাতির মাঝে যখন দাওয়াতি কাজ করছিলেন, এমত অবস্থায় তৎকালীন সময়তে একজন ধনাঢ্য ব্যক্তি ছিল। এই ধনী ব্যক্তি একটা কন্যা সন্তান ছিল, একটা মাত্র ভাতিজা। তিনি এমন নিশাখোর ছিলেন, এমন বদমাইশ ছিলেন, সমাজের ভিতরের নেতা টাইপের লোক, শয়তান নেতা আসরা নাই। আমার মুসলমান ভাইরা, নেশাতে তিনি নেশাগ্রস্ত ছিলেন, এমন কোনো আকাম কুকাম নাই তিনি করতেন না। চাচার যেহেতু সন্তান নাই, একটা মাত্র মেয়ে আছে, এবার তিনি মনে মনে ভাবলেন, আমি তো আমার চাচার অঢেল সম্পত্তি থেকে কিছু জমি জমা পাবো, অতএব চাচা কবে মরবে তার তো ঠিক নাই, অতএব নিজে হাতে যদি চাচারে হত্যা করে ফেলি তাহলে তো জমি পেয়ে যাই। কথা বলো ঠিক কিনা? এইবার তিনি চক্রান্ত করলেন। আমার মুসলমান ভাইয়েরা, তিনি লোক তৈরি করলেন, তার সঙ্গপঙ্গ নিয়ে হঠাৎ করে একদিন তার চাচাকে হত্যা করলেন, রাত্রিবেলায় হত্যা করলেন। হত্যা করার পরে এই গ্রামের সন্তান তাকে হত্যা করে পাশের গ্রামে নিয়ে গিয়ে ফেলে চলে আসলেন। তার মানে গুপ্ত হত্যা করলেন, অ্যাসোসিনেশন। আরেক পাড়ায় নিয়ে গিয়ে ফেলে আসলেন। সকাল যখন হয়ে গেল, দলবল নিয়ে তিনি কান্না শুরু করলেন,
আর ডাক দিয়ে বললেন, হাই হাই, আমার চাচারে তো খুঁজে পাওয়া যায় না, আমার চাচা কোথায় গেল, তোমরা কেউ দেখেছো নাকি? আজকে সারা রাত বাসাতে নাই, চাচা কে নিয়ে গেল, কোথায় গেল? আসলে তো হত্যা করেছে, ওই কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা এবার কান্না শুরু করলেন, দল বল নিয়ে খুঁজতে আরম্ভ করলেন। এক পর্যায়ে পাশের গ্রাম থেকে খবর আসলো এই গ্রামের ভিতরে একটা লাশ পড়ে আছে। সকলে দৌড়ে চলে গেল। এর নেতা তিনিও দলবল নিয়ে দেখতে গেলেন কি ব্যাপার, কে হত্যা করলো, কাকে হত্যা করলো। গিয়ে দেখে চাচার লাশটা পড়ে আছে এখানে। ভাতিজা এবার ডাক দিয়ে বললেন, আমার চাচাকে কে হত্যা করলো, আমি এই হত্যার বিচার চাই। অতএব আমার চাচারে যারা হত্যা করেছে তাড়াতাড়ি করে হত্যার বিচার করতে হবে, খুনিদেরকে বের করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, কোরআনের বিধান হলো, ইসলামের বিধান হলো ওয়ান্নাফসা বিন্নাফসি। যদি কেউ কাউকে হত্যা করে তাহলে হত্যার বদলে হত্যা, কথা বলো ঠিক কিনা মুসলমান? আর যদি মনে করে ব্লাড মানি দিবে, রক্তের দাম দিবে, তাহলে 100টা উট দিতে হবে। কতটা উট? 100টা উট দিতে হবে। 100টা উট বর্তমান বাজারে একটা উটের দাম প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা বাংলাদেশি টাকায়। আমার মুসলমান ভাইয়েরা, 100টা উটের দাম কম করে হলে প্রায় 30 থেকে 33 কোটি টাকা দাম। আমার মুসলমান ভাইয়েরা, এবার ভাতিজা ডাক দিয়ে বললেন, আমার চাচাকে হত্যা করেছে পাশের গ্রামের মানুষ, অতএব রক্তের দাম তাদেরকে দিতে হবে, কোনো ছাড় দেওয়া যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, ইসলামী আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, কোরআনের শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠা হয়ে যায়, কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, যদি একজন ব্যক্তিকে খুন করা হয় তাহলে সে খুনের বদলে খুন আছে না নাই? এরপরে যদি এই রকম লাশ পাওয়া যায়, এই কামালপুরে একটা লাশ পাওয়া গেল, কে হত্যা করেছে কোনো খোঁজ নাই। সরকারি দায়িত্বশীল ব্যক্তি আসবেন, এই কামালপুরের মাথা মুরব্বী যারা আছেন 40 জন একত্রিতভাবে তাদেরকে ডাকবেন, ডেকে জিজ্ঞেস করবেন লাশ কোথা থেকে আসলো, আপনাদের কাছে জানতে চাই। 40 জন ব্যক্তি যদি বলে আমরা জানি না লাশ কোথা থেকে এসেছে, আমরা বলতে পারবো না, তাহলে গোটা গ্রামের মানুষকে একত্রিত হয়ে এই লাশের দাম দিতে হবে। কারণ কেন তারা তাদের গ্রাম পাহারা দিতে পারলো না, কেনই বা বাইরের লাশ আপনাদের গ্রামে প্রবেশ করলো? আবার মুসলমান ভাইয়েরা, আপনারা বলেন তো, ইসলামের বিধান যদি থাকতো, মাগরিবের পরে বাইরের কোনো মানুষকে আপনার গ্রামের ভিতরে ঢুকতে পারতো নাকি? কোন নেশাখোর চান্দাবাজ ঢুকতে পারতো নাকি? এরপরে 2 নম্বরে, যদি এই রকম হয়, এমন একটি খালের পাশে একটা লাশ পড়ে আছে, বেওয়ারিশ, কোনো খোঁজ নাই খবর নাই, বিলের পাশে যেখানে কোনো জনবসতি নাই, মানুষ নাই, এই রকম জায়গায় যদি লাশ পড়ে থাকে, এই লাশ পাবার পরে এই লাশের রক্তের দাম সরকারকে বহন করতে হবে, কারণ সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। যার খুনি যাকে হত্যা করেছে, যার বাবা অথবা ভাই, তাদের কাছে সরকার কর্তৃক টাকা পৌঁছায় দিবে, কারণ সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এবার ভাতিজা মনে মনে ভাবলেন, চাচাকে তো আমি হত্যা করলাম, আবার ওই গ্রামবাসীর থেকে টাকা উদ্ধার করে ছাড়ব, কথা বলেন ঠিক কিনা? কারণ এই লাশকে কে হত্যা করেছেন পৃথিবীর কেউ সাক্ষী নাই, এই গ্রামবাসী তারাও জানে না। এই গ্রামবাসীকে যখন একত্রিতভাবে জিজ্ঞেস করা হবে, তারা কেউ বলতে পারবে না। তখন সমস্ত গ্রামবাসীর উপরে এই লাশের রক্তের দাম দিতে হবে, এই টাকাও নিব, চাচার সম্পত্তিও নিব। মজাই মজা, কথা বলেন ঠিক কিনা? দুই দিকে লাভ। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। ভাতিজা চক্রান্ত করলেন, গ্রামবাসী বিপদে পড়ে গেলেন, কি করা যায়? লাশ কোথা থেকে আসলো আমরা তো জানি না, আর এই রক্তের দাম কিভাবে দিব? সকলে মিলে পরামর্শ করলো, আমাদের ভিতরে এখনো পর্যন্ত নবী বেঁচে আছে, পয়গম্বর বেঁচে আছে, চলো চলো সবাই মিলে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যায়। আল্লাহু আকবার। সমাজের নেতা হবে তারা যাদের সততা আছে, ন্যায় নীতি আছে,
যারা সত্য কথা বলে এই রকম মানুষ হবে সমাজের নেতা। আজকে সমাজের নেতা হয় চোর, বাটপার, গাঁজাখোর, তাড়িখোর, বিড়িখোর, মদখোর, ইয়াবাখোর, বাবাখোর, এরকম লোক আছে না নাই? এদের পিছই মানুষ দৌড়ায়, আছে না নাই? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, সকলে মিলে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপস্থিত হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমাদের গ্রামের ভিতরে একটা লাশ কোথা থেকে এসেছে আমরা জানি না, কিন্তু এই লাশের রক্তের দাম দাবি করছেন তার ভাতিজা। অতএব আপনার কাছে বিচার চাই, এই লাশটা কোথা থেকে আসলো আপনি পয়গম্বর, আপনি আল্লাহর সাথে যোগাযোগ করে আমাদেরকে বলে দেন। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতে পারতেন। তিনি আল্লাহর কাছে আরজি পেশ করলেন, আল্লাহ এই লাশটা কোথা থেকে আসলো আমি জানতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়াইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তোমার জাতির লোকেরা তারা কি খুনের বিচার চায়, তারা কি হত্যার ফয়সালা চায়? পয়গম্বর ডাক দিয়ে বললেন, হ্যাঁ, আমারে দায়িত্ব দিয়েছেন, তারা হত্যার বিচার চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, যদি হত্যার বিচার চাই তাহলে তারা যেন আল্লাহু ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, তারা যেন একটা গরু জবাই করে। কি জবাই করে? লোকেরা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, গরু জবাইয়ের সাথে হত্যার সম্পর্ক কি? আমরা কি বিরিয়ানি খাবো নাকি? ঠিক কি না? গরু জবাইয়ের সাথে হত্যার সম্পর্ক কি জানতে চাই? তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করো নাকি? ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। ওগো পয়গম্বর, তুমি কি আমাদের সাথে মশকরা করো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ক্বালা আউযু বিল্লাহ, তিনি বললেন, না না, আমি তোমাদের সঙ্গে মশকরা করি না, আর পয়গম্বরের জন্য মশকরা করাও জায়েজ নাই। কথা বলো ঠিক কিনা? তিনি বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। তিনি ডাক দিয়ে বললেন, আমি সমস্ত জাহিল কথা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। অতএব আল্লাহ তোমাদেরকে বলেছে গরু জবাই করার জন্য, অতএব তোমরা গরু জবাই করো। তৎকালীন সময়তে বনী ইসরাইল জাতির লোকেরা তারা গরুকে মা মনে করতেন, গরুর পূজা করতেন। গরুকে তারা এরকম পার্শ্ববর্তী রাষ্ট্রে আছে না নাই, গরুর পূজা করে। এরপরে গরুর প্রস্রাব খায়, গরুর মুত খায়, আছে না নাই? তৎকালীন সময়তে বনী ইসরাইলের লোকেরা তারা গরুর পূজা করতেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল তাদেরকে পরীক্ষা করার জন্য ডাক দিয়ে বললেন, তোমরা কি আসলে মুমিন হয়েছো নাকি এখনো মুনাফিক আছো? এটা জানার জন্য তোমাদের একটা মাত্র পরীক্ষা, তোমাদেরকে গরু জবাই করতে হবে। তারা এবার তালবাহানা শুরু করলো। যারা আল্লাহর কালাম মানতে চায় না, যাদের ভিতরে মুনাফিকি আছে, তাদেরকে যখন কোরআনের আয়াতের দিকে ডাকা হয়, আসেন ভাই, আপনারা কি আল্লাহর জান্নাত চান না? তারা বলবে, হ্যাঁ, আল্লাহর জান্নাত চাই। হাত কেন পাও তুলে ফেলবে আল্লাহর জান্নাতের পক্ষে। যদি বলা হয়, আসুন সবাই মিলে আল্লাহর আইনের পক্ষে কাজ করি, তখন বলবে না না, তখন দেখবেন রাজাকারের গন্ধ খুঁজবে। কথা বলেন ঠিক কিনা? নানান রকম ভাবে এটা বলবে, সেটা বলবে। না না, তারা ইসলাম মানে না, ওনার আকীদা খারাপ, এই খারাপ, সেই খারাপ, মূলে তারা ইসলাম মানতে চায় না। এরকম লোক আছে না নাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আইয়াতাহাকামুনা ইলাত তাগুত। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর,
আপনি কি সেই লোকদেরকে দেখে নাই যারা দাবি করে আমরা ঈমান এনেছি, কোরআনের প্রতি ঈমান এনেছি, দ্বীনের প্রতি ঈমান এনেছি, পূর্ববর্তী নবীদের উপরে যত কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবের উপরে আমরা ঈমান এনেছি, কিন্তু তারা চায় এ দেশ এ রাষ্ট্র আল্লাহর কোরআন ব্যতীত মানুষের তৈরি করা আইন দিয়ে পরিচালিত হোক। কথা বলো ঠিক কিনা? ইউরিদুনা আইয়াতাহাকামুনা ইলা তাগুত। আল্লাহ তাআলা কালেমার শুরুতে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহা, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা কেউ নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আসমান যার, আইন শুধু চলবে তার। কথা বলো ঠিক কিনা? ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা ডাকতে বললেন, মুসলমানের সন্তান যারা ঈমান এনেছো, যারা মুসলমান দাবি করো কিন্তু আল্লাহর আইন তোমার ভালো লাগে না, আল্লাহর আইন ব্যতীত যারা মানুষের তৈরি করা আইনের পক্ষে কাজ করবে, মিছিল করবে, মিটিং করবে, আল্লাহ ডাকতে বললেন উলাইকা হুমুল কাফিরুন, এরাই হলো জমিনের ভিতরে টাটকা কাফের। আল্লাহ তাআলা ডাকতে বললেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকতে বললেন ওয়াইদা কিলা লাহুম, যখন ওই সকল মুসলমান মুনাফিকদেরকে বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আসুন সকলে মিলে এবার পার্লামেন্টে কোরআনটা নিয়ে যাই, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কোরআনের পক্ষে কাজ করি। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন আস্তে করে মুনাফিকরা পালাই চলে যায়। কথা বলো ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ডাকতে বললেন তারা কি হত্যার বিচার চায়? তাদেরকে ডাক দিয়ে বলো একটা গরু জবাই করতে। এবার তারা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন পয়গম্বর, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিকির। বলে আল্লাহু আকবার। তারা ডাক দিয়ে বললেন পয়গম্বর আল্লাহরে জিজ্ঞেস করো এই গরুটা কেমন হবে, আমরা বুঝতে পারছি না গরুটা কেমন হবে, আপনি জিজ্ঞেস করেন গরুটা কেমন হবে। আচ্ছা বলেন তো, আল্লাহ বলেছেন ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, একটা গরু জবাই করো। এখানে দ্বিতীয় কোনো প্রশ্ন আছে নাকি? আছে নাকি? ওরা গরু যাতে জবাই করতে না হয় এই জন্যে তারা বারবার জিজ্ঞেস করছে, ওগো পয়গম্বর আল্লাহকে বলেন গরুটা কেমন হবে। যত প্রশ্ন করবেন তত বিপদে পড়বেন। ইসলামে কোরআনের ভিতরে সামি'না ওয়া আতা'না, শুনলাম মাথা নত করে মেনে নিলাম, কোনো প্রশ্ন করা যাবে নাকি? কোনো প্রশ্ন করা যাবে না। কোরআনে আছে আপনাকে মাথা নত করে মেনে নিতে হবে, ভালো লাগলেও মানতে হবে, খারাপ লাগলেও মানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ বললেন ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিকির আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন, গরুটা এমন হবে না বেশি বয়স্ক না কম বয়স্ক, মাঝামাঝি একটা গরু হবে। সুবহানাল্লাহ বলেন, মাঝামাঝি একটা গরু হবে। তারা ডাক দিয়ে বলল আচ্ছা ঠিক আছে বুঝলাম। ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা লাউনুহা, তারা ডাক দিয়ে বললেন পয়গম্বর আরো পরিষ্কার করে বলতে বলেন, গরুটা আসলে কেমন হবে বুঝতে পারি নাই। আপনি আবার আল্লাহরে জিজ্ঞেস করেন গরুটা কেমন হবে, ভালো করে খুলে বলে নেন, প্রশ্ন বাড়ে না কমে?
আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। ওগো পয়গম্বর, তাদেরকে বলে দেন গরুটা হবে হলুদ গরু। কি গরু? হলুদ গরু। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন। শুধুমাত্র হলুদ গরু হইলে হবে না, তাসুররুন নাযিরিন, দূর থেকে যেন চিক 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 ঝকঝক চকচক করে, একদম উজ্জ্বল বর্ণের গরু হইতে হবে, হলুদ বর্ণের। আপনার বয়স কত? 60-70 যাই হোক, হইল হলুদ বর্ণের গরু দেখেছেন নাকি কোনোদিন? কোনোদিন দেখে নাই। আমার মুসলমান ভাইরা, তারা যেন গরু জবাই করতে না হয়, এই জন্য তারা জিনিসটাকে পেঁচাইতে শুরু করলেন, আর আল্লাহ তাআলা আস্তে আস্তে শক্ত করতে শুরু করলেন। ঠিক কিনা? তোমরা হত্যার বিচার চাওয়ার জন্য এসেছো, আমি আল্লাহ বললাম একটা গরু জবাই করো, ঝামেলা ক্লিয়ার। তোমরা আবার ঘুরে ঘুরে জিনিসটা পেঁচাচ্ছ, তার মানে চালাকি করছো। এইরকম চালাকি করা মুসলমান আছে না নাই? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। চালাকি করা মুসলমান যুগে যুগে কালে কালে ছিল। তাদের বাবা যখন মারা যায় কোরআন দিয়ে জানাজা পড়ায়, জুমার দিন যখন আসে তারা কোরআন দিয়ে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভোটের সময় মাথায় টুপি দেয়। আবার মাইক যখন হাতে পায় তারা বলে আমরা শরিয়া আইন মানি না, শরিয়া আইন মানি না। এইরকম লোক আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, শরিয়া আইন এমন একটা আইন, আপনি আপনার মাকে বিবাহ করেন নাই, আপনি আপনার বোনকে বিবাহ করেন নাই। কেন বিয়ে করেন নাই? কারণ শরীয়তে নাই। কথা বলো ঠিক কিনা মুসলমান? এরপরে শরীয়তের নীতি অনুযায়ী আপনার জমি বন্টন করা হয়, সব জায়গায় শরীয়ত মানলেন, কিন্তু যখন বড় বড় দলপাটি করতে গেলেন সেইখানে কেন বললেন শরীয়ত মানি না? শরীয়ত যদি আপনি না মানেন তাহলে জানাজা ছাড়া আপনার দাফন করার দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, দাউদ পয়গম্বরের সময়তে দাউদ নবী যখন জাবর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের পাখিরা দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনতেন। সাগরের কিনারে দাঁড়িয়ে যখন তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো কিনারে ভিড়ে যাইতেন। শনিবারের দিন ছিল তাদের ইবাদতের দিন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, সপ্তাহে 6 দিন তোমরা মাছ শিকার করতে পারবে, কিন্তু শনিবারের দিন তোমরা মাছ শিকার করতে পারবে না, এটা নিষিদ্ধ দিন। আমার মুসলমান ভাইরা, এটা আল্লাহ সূরা বাকারার 65 নম্বর আয়াতের ভিতরে বললেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি। বলি আল্লাহু আকবার। শনিবারের দিন মাছ শিকার করা নিষিদ্ধ করলেন, কিন্তু শনিবার যেদিন হইতো জাবর কিতাব তেলাওয়াত করার কারণে সাগরের কিনারে মাছগুলো ভিড়ে থাকতো। আহারে, দুষ্টু প্রকৃতির মানুষ যারা ছিল তারা ডাক দিয়ে বলল, এখানে একটা বুদ্ধি করা যায়। কি বুদ্ধি করতে চাও? বুদ্ধিটা হইল এই, শনিবারের দিন আমরা মাছ ধরতে চাই না, আমরা শনিবারের দিন একটা গর্ত খনন করব। গর্ত খনন করার পরে এই পানি দূরে নিয়ে চলে যাব, আর এই গর্ত দিয়ে যখন মাছ ওই দিকে চলে যাবে তখন আমরা গর্তটা বন্ধ করে দিব, আর রবিবারে মাছ ধরব। বুদ্ধি দেখেছেন? এরা বুদ্ধিজীবী আছে না নাই? يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকতে বললেন, এই বুদ্ধিজীবী মুনাফিক যারা আছে তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, তারা ইমানদারদেরকেও ধোঁকা দিতে চায়। এরকম মুনাফিক আছে না নাই? তারা ডাকতে বলে, ধর্ম আলাদা জিনিস, রাজনীতি আলাদা জিনিস। মসজিদের ভিতরে থাকবে এক নেতা, বাইরে থাকবে আরেক নেতা, আছে না নাই? অতএব মসজিদের নেতা বাইরে চলে না, বাইরের নেতা মসজিদে চলে না। এরকম চালাক লোক আছে না নাই?
আমার মুসলমান ভাইরা তারা ডাক দিয়ে বলতে চায়, ইমাম সাহেব মানুষ, ওই আবার রাজনীতি করবে কেন? ও তো ভালো মানুষ, আল্লাহর পয়গম্বর 10 বছর তিনি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন না করেন নাই? 10টা বছর তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন নাকি ছিলেন না? আবু বকর সিদ্দিক 2 বছর প্রেসিডেন্ট ছিলেন নাকি ছিলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধারে 10 বছর তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন না করেন না? আহারে কেমন পয়গম্বর নেতা তৈরি করলেন! রোম থেকে যখন গোয়েন্দা সংস্থা মদিনাতে প্রবেশ করলেন, মদিনার গোয়েন্দারা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের খলিফা কোথায়, ওমর কোথায় জানতে চাই। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বললেন, ওমরকে দেখলাম ওই যে ঘোড়া হারায় গেছে, ওই দিকে গেছে খুঁজতে খুঁজতে। গোয়েন্দার লোকেরা ডাক দিয়ে বললেন, ব্যাপার কি? একজন খলিফা মানুষ, অর্ধ পৃথিবীর খলিফা, তার নাকি ঘোড়া হারায়া যায়, উট হারায়া যায়, আর উনি নাকি নিজে খুঁজতে বের হয়। গোয়েন্দা সংস্থার লোক খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন একজন ব্যক্তি শুয়ে আছে গাছের নিচে, মাথার নিচে হাতটা দিয়ে আছে, বালির উপরে শুয়ে আছে। লোকে জিজ্ঞেস করলো, লোকজনদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের খলিফা কোথায়? লোকেরা ডাক দিয়ে বললেন, ওই যে গাছের নিচে শুয়ে আছে, ওইটা আমাদের খলিফা। অবাক হয়ে তাকিয়ে দেখলেন, হায় হায়, যখন তিনি ঘুমিয়েছিলেন গাছের ছায়া ছিল তার চেহারার উপরে, কিন্তু ঘুমানোর কারণে আস্তে আস্তে সূর্যটা সরে যাওয়ার কারণে একদম চেহারার উপরে রোদ পড়ে। মাথার নিচে হাতটা দিয়ে শুয়ে আছেন অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। বলি সুবহানাল্লাহ। তারা ডাক দিয়ে বললেন, হায় হায়, রোমের বাদশাকে প্রোটেকশন দেওয়ার জন্য হাজার হাজার সিকিউরিটি গার্ড তাকে ঘিরে ধরে থাকে, এরপরে ঘরের ভিতরে প্রোটেকশন, এরপরে 1টা 2টা 3টা দরজা, এরপরও তার নিরাপত্তা নাই, যে কোনো সময়তে তারে হত্যা করতে পারে। কিন্তু অর্ধ জাহানের খলিফা হযরত ওমর তিনি গাছের নিচে বালির উপরে শুয়ে আছেন, একটা খাট নাই, একটা বালিশ নাই, মাথার নিচে হাতটা দিয়ে তিনি শুয়ে আছে। বলি সুবহানাল্লাহ। তারা ডাকতে বললেন, একজন নেতা এত সাদামাটা হইতে পারে কিভাবে করে? অবশ্যই অবশ্যই দেশের সম্পদ সে লুটে পুটে খায় না, জনগণের হক ঠিকঠাক মতো বুঝ দেয়। কথা বলো ঠিক কিনা? 10টা বছর পর্যন্ত তিনি দায়িত্ব পালন করলেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 বছর 11 মাস দায়িত্ব পালন করলেন প্রেসিডেন্টের। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 4.5 বছর পর্যন্ত দায়িত্ব পালন করলেন। আর আজকে ইমামদের কাজ হলো শুধু মসজিদে, মসজিদের নেতা বাইরে চলে না, বাইরের নেতা মসজিদে চলে না। ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এবার তারা চক্রান্ত করলেন, শনিবারের দিন আমরা মাছ শিকার করব না, আমরা মাছ শিকার করব রবিবারের দিন। আমার মুসলমান ভাইরা তারা তাই করলো, গর্ত খনন করলো। শনিবারের দিন যখন এই গর্তের ভিতরে মাছ প্রবেশ করলো, তারা বন্দি করলো, রবিবারের দিন মাছ শিকার করলো। এত বেশি তারা মাছ পাইলো, বাজারে বিক্রি করলেন, হাজার হাজার টাকা পেলেন। লোকেরা ডাক দিয়ে বললো, না না, এইরকম কাজ আমাদের সমাজে চলতে পারে না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, শনিবারের দিন মাছ শিকার করা যাবে না, অতএব আমরা মাছ শিকার করতে দিব না। আমার মুসলমান ভাইরা, ইমানদার যদি হইতে চাও, সৎ কাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তোমাদের ভিতরে একটা দল থাকবে, যেই দলের 3টা কর্মসূচি থাকবে। 1 নাম্বার কর্মসূচি হলো ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষকে ভালো ভালো কাজের দিকে ডাকবে। 2 নাম্বার হলো তারা সৎ কাজের আদেশ দিবে। 3 নাম্বার হলো তারা অসৎ কাজে মানুষকে বাধা প্রদান করবে। বলি সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুফলিহুন, এই দলটা বিজয়ী হবে। আল্লাহু আকবার। যারা শনিবারে মাছ শিকার করতে গেল, একটা দল তারা বাধা দিল, তারা ডাক দিয়ে বলল, না না, আমরা আল্লাহর আদেশ অমান্য করতে দিব না। আরেকটা গ্রুপ বলল, না, আমরা তো আল্লাহর আদেশ অমান্য করি নাই, আমরা শনিবার তো মাছ ধরি নাই, আমরা ধরছি রবিবারে। ঠিক কিনা?
এরকম লোক বাংলাদেশে আছে না নাই? তারা বুঝাইতে চায় আমরা টুপির বিরুদ্ধে কথা বলি না, দাড়ির বিরুদ্ধে কথা বলি না, ইসলাম তো ভালো জিনিস, ইসলামের বিরুদ্ধে কথা বলি না, শুধু খারাপ হুজুরেরা। মানে যত দোষ নন্দ ঘোষ, খালি হুজুর খারাপ, হুজুর যে কথা বলে ওইটা খারাপ, কিন্তু কোরআন ভালো আছে না নাই? তো হুজুর কি কোরআনের বাইরে কথা বলে? কোরআনের পক্ষেই তো কথা বলে, কোরআন দিয়ে কথা বলে, তোমার কেন গা জ্বলে? আমার মুসলমান ভাইরা, ইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল লাযিনা কাফারু ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বললেন পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের কাছে কোরআনের আয়াত পাঠ করলে তাদের চেহারা কালো হয়ে যায়, এবং যিনি পাঠ করে তাকে মায়ের মুখে আচরণ করে। এটা বলবে কেন, সেটা বলবে কেন? উনি বিশাল সভাপতির দায়িত্ব আছেন, হতে ইমাম সাহেব কি কি বক্তব্য দিবেন উনি সিরিয়াল করে দিবেন। এরম লোক আছে না নাই? আমার মুসলমান ভাইরা, তো এরা বললো যে আমরা তো খারাপ কাজ করছি না, আমরা শনিবারে তো মাছ ধরছি না, আমরা রবিবারে মাছ ধরছি, মানে ধর্ম শিখাইছে, আছে না নাই? আরেক গ্রুপ বললেন না, আমরা এটা করতে দিব না। আরেক গ্রুপ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে কোন দিক কি হয়েছে আমরা দেখতে পাই। এরকম লোক আছে না নাই? মানে ওরা হলো মাঝখানে, খারাপও দেখতে পায় না, ভালো দেখতে পায় না, ওই সংসার নিয়ে ব্যস্ত, নামাজ রোজা নিয়ে ব্যস্ত, দুনিয়াতে কিয়ামত হচ্ছে ওর কোনো খোঁজ নাই। মধ্যম পন্থা অবলম্বন করেছে। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, সৎ কাজের আদেশ যারা দিলেন তারা ডাক দিয়ে বললেন তোমরা যদি শনিবারে মাছ শিকার করতে থাকো তোমাদের সঙ্গে আমাদের আরো সম্পর্ক থাকবে না। বাবা সন্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন, ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন। গ্রামের ভিতর একটা প্রাচীর দেওয়া হলো, মাঝখান দিয়ে একটা প্রাচীর টেনে দেওয়া হলো, এরপরে মাঝখানে একটা গেট রাখা হলো। এইভাবে তারা মাছ শিকার করতে করতে এক পর্যায়ে ধনী হয়ে গেল, আর ইমানদারেরা ছিল ওই প্রাচীরের ওই পারে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হঠাৎ করে একদিন ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। একদিন সকালবেলা এমন ঘটনা ঘটে গেল, প্রায় ৭,০০০ মানুষ ছিল তারা। ওদের নেতা ছিল নাকি ছিল না? ওদেরও নেতা ছিল, যিনি মাছ শিকার করার জন্য দায়িত্ব গ্রহণ করেছিল, নেতৃত্ব দিচ্ছিল। আমার মুসলমান ভাইয়েরা, একই সাথে ৭,০০০ মানুষ, আল্লাহ তাআলা তাদেরকে বানর বানায় দিলেন। কোন কিরাদাতান খাসিন, সূরা বাকারার ৬৫ নম্বর আয়াত। তারা বানরে রূপান্তরিত হয়ে গেল। সকাল যখন হয়ে যায়, প্রাচীরের ওই পারে যারা ছিলেন, এই পারে যারা বানর হলো, তারা প্রতিদিন সকালবেলা কিচির মিচির এই পরে চায়ের দোকানে গিয়ে চিল্লা ফাল্লা করে, কিন্তু আজকে কোনো সারা শব্দ নাই। ওই পার থেকে যখন তারা এই পারে আসলো, এসে দেখে কোনো মানুষ নাই, শুধু বানর ঘুরে বেড়ায়। ব্যাপার কি? তার অবাক হয়ে তাকিয়ে দেখলেন একটা নয়, দুইটা নয়, প্রায় ৭,০০০ মতো বানর। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, যেই মানুষগুলো বানর হয়ে গেল, তারা তাদের বাবাকে চিনতে পারে, ভাইকে চিনতে পারে, কাছে যায়, এইভাবে পোশাক ধরে টানাটানি করে, আর চোখ থেকে পানি বের হয়ে যায়। হাই হাই, আল্লাহর আয়াত দিয়ে তামাশা করেছিলাম, আল্লাহর আয়াত মানতে গিয়ে গড়িমসি করেছিলাম, মুনাফিকি করেছিলাম, আল্লাহর আইন আমরা মানতে চাই নাই, দুনিয়ার স্বার্থের জন্য আমরা সব কিছু শেষ করে ফেললাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, গোলাম রে, আমি তোমার এতগুলো নিয়ামত দান করলাম, আমি তোমারে চক্ষু দিলাম, আমি তোমার মায়ের পেটের ভিতরে ৪ মাস বয়স থেকে হাট চালু করে দিলাম। এই হাট তুমি যখন ঘুমায়া যাও, এই হাটের কোনো রেস্ট আছে নাকি? হাট কিন্তু ঘুমায় না, চলতে আছে। আমি তোমারে কিডনি দিলাম, আমি তোমারে ফুসফুস দিলাম, আমি তোমারে চোখ দিলাম, হাত দিলাম, সুস্থ একটা শরীর দিলাম, আমি তোমারে এতগুলো নিয়ামত দিলাম, মাটির নিচ থেকে পানি দিলাম, গাছ থেকে ফল দান করলাম, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলাম, জমিন থেকে খাদ্য উৎপাদন করলাম, এতগুলো নিয়ামত দান করলাম। তুমি আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে পারো না, তুমি শয়তানদের পক্ষে মিছিল করো। এইরকম লোক আছে না নাই? আল্লাহ পাক রব্বুল
ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বললেন, গোলাম রে খবরদার খবরদার, তাল বাহানা করো না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, খবরদার খবরদার শয়তানের পেছনে পদঙ্ক অনুসরণ করো না, ঠিক কিনা মুসলমান? অতএব যতদিন বেঁচে থাকবো পরিপূর্ণভাবে কোরআনের পক্ষে কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাদের সাথে কোরআন আছে, দ্বীন আছে, ইসলাম আছে, আমরা তাদের সাথে আছি, কথা বলো ঠিক কিনা মুসলমান? যাদের কাছে কোরআন নাই, নামাজ নাই, দ্বীন নাই, ইসলাম নাই, তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? আমার মুসলমান ভাইরা, তাল বাহানা করা যাবে কি? পরিষ্কার করেন, আপনি আল্লাহর দলে থাকবেন নাকি শয়তানের দলে থাকবেন? ফারিকাম বিল জান্নাতি ওয়া ফারিকাম বিস সাইর, ডানপন্থী বামপন্থী। হুয়াল্লাযী খালাকা লাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। আল্লাহ মানুষ সৃষ্টি করে দুই ভাগে ভাগ করেছেন, এক ভাগ কাফের, আরেক ভাগ মুমিন। এর মাঝখানে কোনো ভাগ নাই। সম্মানিত উপস্থিতি, এবার তারা বানর হয়ে গেল। বানর হয়ে যাওয়ার পরে বাবার কাছে গিয়ে হাত ধরে কান্দে, ভাইয়ের কাছে গিয়ে হাত ধরে কান্দে। ভাইও চিনতে পারে না, বাবাও চিনতে পারে না, কেউ কাউকে চিনতে পারে না, কারণ বানর তো বহু বানর। আমার মুসলমান ভাইয়েরা, শেষ পর্যন্ত তারা 3 দিন জীবিত ছিলেন। এই 3 দিনের ভিতরে কোনো খাবার খাইতে পারে নাই। 3 দিন পরে বানরগুলো সব মারা গেল। আমার মুসলমান ভাইরা, এজন্য আল্লাহর আয়াত মানতে গিয়ে কোনো গড়িমসি করা যাবে নাকি? কোনো প্রকার ভণ্ডামি, কোনো প্রকার মুনাফিকের আশ্রয় গ্রহণ করা যাবে নাকি? তারা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, গরু কেমন হবে জানতে চাই। মনে আছে না নাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হলুদ বর্ণের গরু হবে। শুধু হলুদ বর্ণের গরু হলে হবে না, এটা তাসরুন নাদিরিন, উজ্জ্বল হলুদ বর্ণের গরু হইতে হবে। তার মানে বিষয়টা তারা পেঁচাচ্ছে পেঁচাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? পেঁচালে ভালো হয় না খারাপ হয়? আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা চলে যাচ্ছেন কেন? সমস্যা কি আপনাদের? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ইন্না ইনশাআল্লাহ। তারা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আরেকবার আল্লাহর জিজ্ঞেস করেন, গরুটা কেমন হবে? একটু ভালো করে বলেন। লা মুহতাদুন, ইনশাআল্লাহ তারা ব্যবহার করলেন। ইনশাআল্লাহ আরেকবার যদি বলে আমরা হয়তো গরু পেয়ে যাব। মুফাসসিরিন কেরাম ডাক দিয়ে বললেন, তারা যদি ইনশাআল্লাহ শব্দ ব্যবহার না করত, কিয়ামত পর্যন্ত তারা গরু খুঁজে পেত না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর তাদেরকে শোনায়া দাও। ক্বালা ইন্নাহু ইয়াকুনু ইনদাহা বাকারাতুল লা যাদুদুম তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। গরুটা এমন হবে যেই গরু কোনোদিন হাল চাষ করে নাই, যেই গরুর গলায় কোনো দড়ির চিহ্ন নাই, যেই গরু দিয়ে কোনোদিন সেচের কাজ করানো হয় নাই। এক কথায় একদম নিখুঁত গরু হইতে হবে, কোনো প্রকার কাটা ছিঁড়া থাকতে পারবে না। গরুটা হইতে হবে হলুদ বর্ণের, এরপরে গরুটা হইতে হবে মাঝামাঝি বয়সের। আমার মুসলমান ভাইরা, চিৎকার দিয়ে বলেন তো, আস্তে আস্তে জটিলতা বাড়লো নাকি কমলো? গরু কোথায় পাওয়া যাবে? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তৎকালীন সময়তে এমন একজন নেককার ব্যক্তি ছিলেন, ইমানদার ব্যক্তি ছিলেন। বনী ইসরাইল জাতির ভিতরে তার একটা ছোট্ট সন্তান ছিল। আমার মুসলমান ভাইরা, ছোট্ট একটা গরুর বাছুর হয়েছিলেন। এই ব্যক্তির নাম হচ্ছে আমেল। জোরে বলেন কি নাম? এই ছোট্ট গরুর বাছুরটা তিনি হাতে করে নিয়ে জঙ্গলের কিনারে চলে গেলেন। জঙ্গলের কিনারে গিয়ে ডাক দিয়ে বললেন, আল্লাহ
আমার ছোট্ট একটা সন্তান আছে, আমি তার নিয়াতে গরুটা তোমার কাছে আমানত রেখে গেলাম, বলি সুবহানাল্লাহ। গরুটা জঙ্গলের ভিতরে ছেড়ে দিলেন, আল্লাহর কাছে আমানত রাখলেন। এরপরে বিবির কাছে এসে বললেন, আমার সন্তানের নামে গরুটা আমি আমানত রেখেছি আল্লাহর দরবারে, যদি কখনো পৃথিবী মাঝ থেকে হারিয়ে যায় আমার সন্তানকে পাঠায় দিও সেই জঙ্গলের কিনারে, আল্লাহ তাআলা তার আমানত ফেরত দিবে, বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কয়েকদিন পরে আমেল নামক ব্যক্তিটি মারা গেল। তার সন্তান আস্তে আস্তে, লম্বা ঘটনা, বড় হয়ে গেল, যুবকে রূপান্তরিত হলো। আবার মুসলমান ভাইয়েরা, এরপরে তিনি এত ভদ্র মানুষ ছিলেন, তিনি জঙ্গলের ভিতরে কাঠ কাটতেন। রাত্রিবেলাতে তিনি ঘুমাইতেন না, রাতকে 3 ভাগে ভাগ করতেন। 1 ভাগে তিনি ঘুমাইতেন, 2 নাম্বার ভাগ তিনি হচ্ছেন আল্লাহর ইবাদতে সময় পার করতেন, আর 3 নাম্বার ভাগটা তিনি মায়ের সেবা করতেন, বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, জঙ্গলে গিয়ে তিনি কাঠ কাটতেন। কাঠ কাটার পরে বাজারে গিয়ে বিক্রি করতেন। বিক্রি করে এই সম্পদকে তিনি 3 ভাগে ভাগ করতেন। 1 ভাগ গরিবের মাঝে বিলায় দিতেন, আরেক ভাগ তিনি সংসারের জন্য খরচ করতেন, আরেকটা ভাগ তিনি নিজের মায়ের হাতের ভিতরে দিতেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর গোলামের পরে তোমাদের দায়িত্ব হলো পিতা মাতার উপরে দয়া করা, ভক্তি করা, ইহসান করা। এই কথা বলেছেন কে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি তোমাদের কাছে বাপ অথবা মা অথবা 2 জন থাকে, অবশ্যই অবশ্যই তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কখনো খবরদার ধমক দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ বললেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা ওয়াখফিদিলাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, সম্মান সূচক ব্যবহার করো, খবরদার ধমক দিয়ে কথা বলো না। তুমি কত আমল করেছো, কত রাকাত নামাজ পড়েছো, কয়বার হজ করেছো, যদি পিতামাতার কোনো কথাই তোমার জবান দ্বারা এমন শব্দ বের হয়ে যায়, যেই পিতামাতা শুধু উহু শব্দ ব্যবহার করে, উফ ফিউওয়ালা তানহারহুমা, সাথে সাথে তোমার আমল নামা বরবাদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আপনি যখন ছোট ছিলেন, আপনি বাবার কাছে জিজ্ঞেস করেছেন, বাবা এইটা কি? বাবা বারবার বলেছেন এইটা হচ্ছে গ্লাস। আপনি আবার জিজ্ঞেস করেছেন এইটা কি? বাবা আবার বলেছে গ্লাস। এইভাবে করে 1 বার 2 বার 10 বার জিজ্ঞেস করেছেন, 10 বারই বাবা বলেছে এইটা গ্লাস। রাগ করেছে নাকি? কিন্তু বাবা যখন জিজ্ঞেস করে, বেটারে এই ওষুধটা আমি কখন খাবো, কিভাবে খাবো, 1 থেকে 2 বার জিজ্ঞেস করলে সন্তান খেপে যায়। এইরকম সন্তান আছে না নাই? শাশুড়ি জিজ্ঞেস করে, বেটার বউ খেপে যায়। এইরকম সন্তান আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহর গোলামের পরে ইবাদত করতে হবে, আল্লাহর গোলামের পরে ইহসান করতে হবে। কার? এই সন্তান রাতকে 3 ভাগ করে, 1 ভাগে মায়ের সেবা করে, 1 ভাগে আল্লাহর গোলামি করে, 1 ভাগ ঘুমায়। এরপরে কাঠ বেচে যা টাকা পায় 1 ভাগ গরিবকে দেয়, 1 ভাগ সংসারের জন্য খরচ করে, আরেকটা ভাগ তিনি মায়ের হাতের ভিতরে জমা দেয়, বলে সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে বললেন, বেটারে তুমি যখন ছোট ছিলে, তোমার বাবা তোমার জন্য জঙ্গলের ভিতরে একটা আমানত স্বরূপ আল্লাহর কাছে একটা গরু রেখে গিয়েছে। যাও যাও, জঙ্গলের কিনারে গিয়ে তুমি ডাক দিবে, হে ইব্রাহিমের রব, হে ইসমাইলের রব, হে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের রব। এই বলে ডাকতে থাকবে, আর ডাক দিয়ে বলবে, আমার বাবা যে এই গরুটা আমানত রেখেছিলেন সে গরুটা আপনি ফেরত দেন। এইভাবে ডাকতে থাকবে। সন্তানকে যখন মা শিখায় দিলেন, এই সন্তান রওনা দিল জঙ্গলের কিনারে। লম্বা ঘটনা। জঙ্গলের কাছে গিয়ে চিৎকার করতে থাকলেন, ইয়া রব্বি ইব্রাহিম, ইয়া রব্বি ইসমাইল, আমার বাবা যে গরুটা আমানত রেখেছিল সেই গরুটি ফেরত দাও। এভাবে চিৎকার করতে থাকলেন। কয়েক মিনিটের ভিতরে সে গরুটা এসে হাজির হলেন, বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা তাকায়
তাকায় দেখলেন এত সুন্দর গরু জীবনে কখনো তিনি দেখেন নাই। উজ্জ্বল হলুদ বর্ণের গরু, মাঝামাঝি বয়সের গরু, একটা দেহের ভিতরে কোনো দড়ির দাগ নাই, না আছে কোনো খুঁত, একদম পরিষ্কার লেভেল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইয়েরা, এই গরুকে তিনি ধরে নিয়ে আসলেন বাসায়, মায়ের কাছে নিয়ে আসলেন। মা দেখে অবাক হয়ে গেলেন, হাই হাই, এই বাছুরটা কত সুন্দর হয়েছে দেখতে, এত সুন্দর চেহারার গরু জীবনে কখনো দেখি নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে বললেন, বেটারে, গরুটা তুমি বাজারে নিয়ে যাও, 3 দিরহাম দাম চাবে। এই 3 দিরহাম তৎকালীন সময়তে বহু টাকা, 3 দিরহাম দাম চাবে। তবে গরুটা যখন তুমি যার কাছে বিক্রি করবে, দেওয়ার পূর্বে একটাবার আমার থেকে পরামর্শ নেবে। বলি সুবহানাল্লাহ। সন্তান গরু নিয়ে বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে ক্রেতাগমন করলেন, জিজ্ঞেস করলেন, গরুর দাম তুমি কত নিবে? সন্তান ডাক দিয়ে বললেন, গরুর দাম নিব 3 দিরহাম। কিন্তু ক্রেতা ডাক দিয়ে বললেন, তোমার গরু এত সুন্দর, এই গরুর দাম দিব 6 দিরহাম। সুবহানাল্লাহ বলবেন না? সন্তান ডাক দিয়ে বললেন, না, আপনি যদি 6 দিরহাম দিতে চান, আমি আমার মায়ের সঙ্গে পরামর্শ না করে গরু বিক্রি করতে পারবো না। মায়ের সাথে কথা বলে আসি। দৌড় দিয়ে মায়ের কাছে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, মা, তুমি তো বললে 3 দিরহাম, কিন্তু গরুর দাম তো বলে 6 দিরহাম। মা ডাক দিয়ে বললেন, বেটারে, যাও 6 দিরহাম দিয়ে দাও, কিন্তু যখন তুমি কথা পাকাপাকি করবে তাহলে অবশ্যই একটাবার আমার সঙ্গে পরামর্শ করো। শেষ পরামর্শ। বাজারে দৌড় দিলেন। এরপরে সে ক্রেতা আগমন করলেন, জিজ্ঞেস করলেন, দাম কত নিবে? তিনি বললেন, আপনি তো বললেন 6 দিরহাম, 6 দিরহামে গরু দিতে চাই। এবার তিনি বললেন, না না, তুমি গরুর দাম 12 দিরহাম নিও। তিনি বললেন, দিতে পারি, তবে মায়ের পরামর্শ ছাড়া দিব না, মায়ের সঙ্গে পরামর্শ করতে হবে। আবার দৌড় দিলেন মায়ের কাছে। মাকে ডাক দিয়ে বললেন, মা, গরুর দাম তো বলে 12 দিরহাম। মা ডাক দিয়ে বললেন, বেটারে, তুমি চিনতে পারো নাই, ওইটা কোনো মানুষ নয়, কাছে গিয়ে দেখো, ভালো করে জিজ্ঞেস করে, সে আল্লাহর ফেরেশতা। আল্লাহু আকবার। তাকে জিজ্ঞেস করো, গরুটা কি করব, কি করলে ভালো হবে। দৌড় দিলেন সন্তান, জিজ্ঞেস করলেন, গরু সম্পর্কে আপনি নসিহত দেন। তিনি ডাক দিয়ে বললেন, বেটা, গরুটা তুমি বিক্রি করো না, এই গরু তোমার বাড়ি থেকে বিক্রি হবে। আর এই গরু যিনি কিনবেন, এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা পরামর্শ দিয়ে দিলেন। যুবক সন্তান গরু নিয়ে বাড়িতে চলে আসলেন। মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। মা এবার গরুটা রেখে দিলেন বাড়িতে। আর এই দিকে এরা খুঁজতে শুরু করেছে, কোথায় হলুদ গরু পাওয়া যায়, ঠিক কিনা? এমন গরু কোথায় পাওয়া যায়? খুঁজতে খুঁজতে এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ঘর নাই, এমন কোনো গ্রাম নাই যেখানে তারা গরু খুঁজে নাই। কিন্তু গরু তো আছে 1 পিস। কয় পিস? এই পৃথিবীতে 10টা প্রাণীকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। যেহেতু হাতে সময় কম, এই 10টা প্রাণীর ভিতরে একটা হচ্ছে এই হলুদ গরু। সুবহানাল্লাহ বল। আবার মুসলমান ভাইয়েরা, তারা খুঁজতে 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 তথ্য পেয়ে গেল, অমুক জায়গায় একটা হলুদ বর্ণের গরু আছে। সকলে মিলে দল বেঁধে রওনা দিয়ে দিল তার বাড়িতে। গিয়ে দেখে আল্লাহর কোরআনের ভিতরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বর্ণনা দিয়েছেন, সমস্ত বর্ণনা গরুর সঙ্গে মিলে যায়। আল্লাহু আকবার। তারা দেখলেন উজ্জ্বল হলুদ বর্ণের গরু, মাঝামাঝি বয়সের গরু। এরপরে দেহের ভিতরে কোনো কাটার চিহ্ন নাই, গলার ভিতরে কোনো দাগ নাই, একদম আল্লাহর কথার সঙ্গে হুবহু মিলে যায়। তারা ডাক দিয়ে বললেন, বেটা, গরুর দাম তুমি কত চাচ্ছ? ফেরেশতা শিখায় দিয়েছিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গরু কিনতে আসবে, তখন তাদেরকে বলবে, গরু জবাই করার পরে এই গরুর চামড়ার ভিতরে যতগুলো স্বর্ণ মুদ্রা আটবে, ততগুলো স্বর্ণ মুদ্রা দিতে হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর যদি গোলাম হইতে পারেন, বরকত দেয় কে? অল্পতে বরকত হয়। কথা বলো ঠিক কিনা? নেককার মানুষ ছিল,
তিনি আল্লাহর কাছে আমানত রেখে এসেছিলেন, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে পরিবার ছিল, আল্লাহর আমানত ফেরত দিলেন। দেখেন বরকত কাকে বলে আমার মুসলমান ভাইরা। এরপরে পয়গম্বরকে বললেন গরু দিতে পারি, তবে কি নিব? গরু চামড়া ভরে স্বর্ণ মুদ্রা দিতে হবে। এখন এই গরু কি আর 2 পিস আছে গোটা পৃথিবীতে? আছে কয় পিস? আছে তো 1 পিস, না হাজার চেষ্টা করলে তার খুঁজে পাওয়া যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, শেষ পর্যন্ত তারা বাধ্য হলো, সবাই ঐক্যবদ্ধ ভাবে কি করা যায়? তাহলে কি খুনের বিচার হবে না? তাহলে কি হত্যা কে করেছে তার বিচার হবে না? খুনিকে বাইর করতেই হবে, ঠিক কিনা? গরুর দাম যা লাগুক সবকিছু দিব, কিন্তু তার বিচার করতে হবে। আচ্ছা, যদি জনগণ এক হয় কোনো কাজ কি কঠিন হয়? দেখবেন মাঝে মাঝে বলে আরে লিয়াই বড় বক্তা 5 লাখ টাকা লাগুক, ঠিক কিনা? মাহফিল করবে, এরকম লোক আছে না নাই? আমাদের ভিতরে যদি একতা থাকে আর সততা, এই পৃথিবীর কেউ আমাদেরকে হারাইতে পারবে না, ঠিক কিনা? রাস্তা দিয়ে একটা কুকুর হেঁটে যায়, কুকুরের দাঁতে বিষ আছে না নাই? আপনি একটা ইট হাতে নিবেন, কুকুরের দিকে মারবেন, কুকুরের যদি মাথার সমস্যা না হয় তাহলে দৌড় দিবে, আর যদি মাথার সমস্যা হয় তাহলে কামড় দিবে। পাগলা কুকুর হলে কামড় দিবে। এরপরে রাস্তার পাশে একটা বিড়াল আছে, আপনি বিড়ালকে একটা ঢেল মারবেন, দেখবেন বিড়াল দৌড় দিবে। কিন্তু রাস্তার পাশে ছোট্ট একটা গাছে একটা মৌমাছির চাক আছে। আপনার যদি বেন ভালো থাকে, মাথা যদি ভালো থাকে, আপনি ওই মৌমাছির চাকে ঢেল দিবেন? আচ্ছা, কুকুর বড় না মৌমাছি বড়? বলেন, বিড়াল বড় না মৌমাছি বড়? তা আপনি কুকুরকে ঢেল মারলেন, কোনো ভয় পাইলেন না, বরং কুকুর দৌড় দিল। আপনি বিড়ালকে ঢেল দিলেন, ভয় পাইলেন না, বিড়াল দৌড় দিয়ে পালায় চলে গেল। কিন্তু আচ্ছা বলেন তো, মৌমাছি বিড়ালের চাইতে ছোট না বড়? মৌমাছিকে যদি ঢেল দেওয়া হয় তাহলে সে কি আসবে? খালি আসবে? ওরা এ কথা বলবে না যে ঢেল তো পড়েছে ডাইন পাশে, অর্থাৎ বাম পাশে আমরা আছি, আমাদের তো কোনো ক্ষতি হয় না, অর্থাৎ আমরা যাবো কেন? বলেন, এ কথা কি তারা বলবে? এ কথা তারা বলবে না। বরং আপনি ঢেল ছুঁড়েছেন, তাদের কর্মীর যদি একজনেরও গায়ে লাগে আপনার পিঠের চামড়া তুলে ফেলবে। কথা বলে দেখি না? অতএব গোটা বিশ্বের মুসলমান যদি এক হতে পারত, বাংলার সমস্ত ইসলামী দলগুলো যদি এক হতে পারত মৌমাছির মতো, যারা আজকে ইসলাম বিদ্বেষী কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাফসীর মাহফিলে বাধা দেয়, তাদের পিঠের চামড়া তুলে ফেলা হতো। কথা বলো ঠিক কিনা? অতএব যদি মৌমাছির মতো ঐক্যবদ্ধ থাকতে পারি, আমাদেরকে গোটা বিশ্ব ভয় পাবে, ঠিক কিনা? আর যদি একতা না থাকে, সংখ্যায় যতই বেশি হোক না কেন, আপনাদের দাম নাই। দাম আছে কি? দেখবেন মাছি, বিভিন্ন প্রকার মাছি আছে। একটা মাছি ভাতে পড়ে, এরপরে কাঁঠালে পড়ে। এই মাছিকে ছোট ছোট বাচ্চারা স্যান্ডেল দিয়ে মারে, ঠিক না? ভয় পায়। কিন্তু ছোট্ট ছেলে পাশ দিয়ে একটা মৌমাছি ভব করছে, বাবা যদি দেখতে পায় সাথে সাথে বলে বেটা এখানে থাকা যাবে, নিরাপদ নয়, ঠিক না? ও যদি একটা কামড় বসায় দেয় খবর খারাপ। এজন্যে আমাদের যদি ঐক্য থাকতো আজকে, তাহলে আমাদের দিকে চোখ রাঙানোর কেউ সাহস পেত না। মৌমাছি কাউকে ভয় করে? দেখবেন ও আপনি যদি AK-47 নিয়ে যান, তারপর আপনাকে কামড় দেয়, ঠিক না? মৌমাছি আর একটা প্রাণী হচ্ছে মশা, এই পৃথিবীর কাউকে ভয় করে না। ভয় করে নাকি? সমান তালে কামড়ায়। কিসের পুলিশ, কিসের ডিসি, কিসের প্রধানমন্ত্রী, তারে পায় তারে কামড়ায়। হুজুর টুজুর সব কামড়ায়। এমনকি পীর সাহেব, মরা পীর কেউ কামড়ায়, আছে না নাই? দেখবেন যে মরা পীরকে কিভাবে কামড়ায়? ওই যে মাজার আছে, মাজারে মশারি টাঙানো আছে, আছে না নাই? মানে ওরেও কামড়ায়, এই জন্য মশারি দিয়ে রেখেছে মরা মানুষ। তো মশা এমন একটি প্রাণী, মৌমাছি এমন একটি প্রাণী, কাউকে ভয় করে? আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। আল্লাহ বললেন তোমরা মুসলমান, তোমরা আল্লাহর পয়গাম পৌঁছাই দিবে, পৃথিবীর কারো রক্ত চক্ষুকে তোমরা ভয় পাবে। তারা উদ্যোগ গ্রহণ করল, গরু কিনতে হবে,
এরপরে এই হত্যা কে করলো তার বিচার করতে হবে, খুনিকে বের করতে হবে, যেহেতু গরুর সঙ্গে খুনের সম্পর্ক। দেখি পয়গম্বর কি বিচার করে দেয়। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল চাইলেন, ওয়াইদ কুলতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। চিৎকার দিয়ে বলি সুবহান। তারা চেয়েছিল এটা গোপন করতে, আল্লাহ চাইলো এটা প্রকাশ করে দিতে, বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর সমস্ত ইতিহাস, রাতের বেলা হোক কিংবা দিনের বেলা হোক, সবটাই আল্লাহর কাছে তথ্য আছে না নাই? আপনি কোথায় কি করেছেন সমস্ত তথ্য আল্লাহর কাছে আছে না নাই? আমার মুসলমান ভাইরা, তারা গরু কিনল, তারা রাজি হয়ে গেল। এই চামড়ার ভিতরে গরু জবাই করার পরে যতগুলো স্বর্ণ মুদ্রা আটবে ততগুলোই স্বর্ণ মুদ্রা দিব, কিন্তু আমরা খুনের বিচার চাই। আমার মুসলমান ভাইরা, শেষ পর্যন্ত তারা গরু জবাই করল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ফাকুলনা দরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা। সুবহানাল্লাহ। এই গরু জবাই করার পরে মুফাসসিরিন কেরাম বলছেন, গরু জিহ্বা দিয়ে অথবা নিজের হাত দিয়ে মরা মানুষটাকে একটু টাচ করলেন। সুবহানাল্লাহ। মরা মানুষটাকে টাচ করার সাথে সাথে ইউহয়িল মাউতা, আল্লাহর আদেশে মরা মানুষ জিন্দা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, মৃত মানুষকে জীবিত করতে পারেন, তিনার নাম কি? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। আল্লাহ বললেন, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, যে তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে নির্জীব, তোমাদের প্রাণ ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। আবার আল্লাহ মৃত্যু ঘটাবেন, আবার আল্লাহ আবার জীবন দিয়ে আমাদেরকে হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। ঠিক কিনা? ঠিক কিনা? এই চাচা এবার মরা মানুষ দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন যে তোমরা এত হত্যাকারীকে খুঁজে বেড়াচ্ছ, হত্যাকারী যে আমার ভাইস্তে। হত্যাকারীকে ভাতিজা, থলের বিড়াল বের হয়ে চলে এসেছে। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এটা হচ্ছে নবীর ফায়সালা, আল্লাহর ফায়সালা, ন্যায় ফায়সালা, বলি সুবহানাল্লাহ। এবার যখন বলে দিল যে আমারে হত্যা করেছে আমার ভাতিজা, আমও গেল সালাও গেল। তারা চেয়েছিল যে হত্যা গুম খুম করে চাচার সম্পত্তিগুলো ভোগ দখল করতে। কথা বলো ঠিক কিনা? চেয়েছিল একটু ক্ষমতার চেয়ারে বসতে, কিন্তু এমন ভাবেই সব চলে গেল। শেষ পর্যন্ত ফায়সালা কি আসলো? শেষ পর্যন্ত মরা মানুষ জিন্দা বললো ভাতিজা হত্যা করেছে, এবার কেসাসের বদলে কেসাস, তার মানে খুনের বদলে খুন। শেষ পর্যন্ত ভাতিজাকে জবাই করা হলো। সুবহানাল্লাহ বলে। অতএব যারা অন্যায় করবে মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে, বিগত সময়তে যারা অন্যায় করেছে, মানুষ হত্যা করেছে, এরপরে জনগণের সম্পদ লুটে পুটে খেয়েছে, তাদের শাস্তি আল্লাহ জমিনে দিয়েছে না দেন নাই? দিয়েছে না দেন নাই? আবার যদি নতুন করে কোন ধান্দাবাজ চান্দাবাজ, কোন ফ্যাসিস্ট এই বাংলার মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলতে চায়, বাংলার মানুষের সম্পদ লুটে পুটে খেয়ে ক্ষমতায় বসতে চায়, তাদের পরিণতি তাদের মতো হবে। কথা বলো ঠিক কিনা? অতএব আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ভাতিজা চেয়েছিল দুটো ফুটে খাবারে চাচার সম্পদ দিয়ে ক্ষমতা চেয়ারে বসবো, আল্লাহ বলল তুই চেয়ার বাইর করছি, থাম। ঠিক কিনা? অতএব আমার মুসলমান ভাইরা, ঘটনার ভিতরে শিক্ষা আছে না নাই? শিক্ষা আছে না নাই? অন্যায়কারী যতই বড় হোক না কেন, রাতের অন্ধকারে অন্যায় করলেও সেটা আল্লাহ দেখেন, তারও প্রতিশোধ নিবেন। কথা বলো ঠিক কিনা? কিন্তু জনগণ ভুলে যায়। আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজার। মানুষের দিল এমন শক্ত, ওদের সামনে মরা মানুষ জিন্দা হলো, আবার মরে গেল, সাক্ষী দিল, কদিন পরে ওরা সব ভুলে গেল। কথা বলেন? মানুষের দিল শক্ত হতে হতে পাথরের চাইতে শক্ত হয়ে যায়। পরার চা খাইতে খাইতে জিহ্বা মোটা হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? এত অন্যায়, এত অপরাধ দেখে 500 টাকা পকেটে দিলে সব ভুলে যায়।
আল্লাহ বললেন এদের দিলটা পাথরের চাইতে শক্ত, এমনও পাথর আছে ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাথর কান্না করে আর নদী বয়ে যায়। সুবহানাল্লাহ। পাথরের থেকে পানি বের হয়, কিন্তু মানুষের দিল পাথরের চাইতে শক্ত। আমার মুসলমান ভাইরা, আপনারা ন্যায়ের পক্ষে থাকবেন না অন্যায়ের পক্ষে থাকবেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামী দিনে কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? অতএব আমরা আর আমাদের সম্পদ কোন চোর চান্দাবাজ ধান্দাবাজদের হাতে তুলে দেব না। আমরা ন্যায় নিষ্ঠবান মানুষকে আগামী দিন সামনে দেখতে চাই। যিনি মসজিদের দায়িত্ব পালন করবেন তিনি বাইরে দায়িত্ব পালন করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বররা এই কাজই করেছেন, সমাজেরও নেতৃত্ব দিয়েছেন, মসজিদেরও নেতৃত্ব দিয়েছেন। আমরা এই রকম নেতা চাই ইনশাআল্লাহ। বলেন সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে যে আলোচনা করলাম সূরাতুল কোন সূরা? সূরাতুল বাকারা। আমরা কি কি শিক্ষা পেলাম এই সূরাতুল বাকারা থেকে? আল্লাহর আয়াত মানতে কোনো গড়িমসি করা যাবে কি? গড়িমসি করা যাবে? যদি মনে করেন যে এটা মানবো এটা মানবো না, তাহলে অবস্থা ওই যে বানরের মতো হবে, আর অবস্থা এই যে গরুওয়ালাদের মতন হবে, আরো পেছ লেগে যাবে। এরপরে অন্যায় যদি করেন আজ হোক কাল হোক প্রকাশ পাবে। কথা বলেন ঠিক কিনা? আর অন্যায় করে যে যদি কেউ ক্ষমতার চেয়ারে বসতে চায়, অন্যের সম্পদ আত্মসাৎ করতে চায়, তাদের পরিণতি এই ভাতিজার মতো। সম্মানিত উপস্থিতি, আপনারা বুঝলেন কি বুঝলেন না? আমি চেষ্টা করি গোটা বাংলাদেশে কোরআন থেকে বিভিন্ন আলোচনা করার। গত তাফসীর আলোচনা করেছিলাম সূরা বাকারা 247 নম্বর আয়াত, আজকে আলোচনা করলাম 67 নম্বর আয়াত। বাংলাদেশে প্রায় জেলাতে যায় ইনশাআল্লাহ কোরআন তো কোরআন কথা বলার চেষ্টা করি। আপনারা কষ্ট পেলেন? এইরকম মাহফিল চলবে নাকি চলবে না? প্রতি বছর চলবে তো ইনশাআল্লাহ? মাহফিল কি বাতাসে চলবে, কিছু খরচ করা লাগবে? বলেন বলেন, খরচ করতে হবে না? দূর দূরান্ত থেকে মুফাসসির আসবেন, মঞ্চ আছে, প্যান্ডেল আছে। এই যে যতগুলো কোরআনের আয়াত পাঠ করলাম, গোটা এলাকায় ছড়াই ছিটে গেল না? অসংখ্য মুর্দেগান এখানে শুয়ে আছে, এখানে কত কবরস্থান আছে। আলহামদুলিল্লাহ কোরআনের তেলাওয়াত হচ্ছে, গোটা এলাকায় একটা রহমত বর্ষণ হচ্ছে না? এখানে আল্লাহ পাকের বরকত নাজিল হচ্ছে না? আল্লাহ তাআলা বলেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের আয়াত পাঠ করা হয় তখন আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন।